সহজ বুদ্ধিমত্তা পরীক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকাল আমরা ধাঁধার প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। অনেক সময় আমাদের নিজেদেরও ধাঁধার প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু তখন আমরা উত্তর খোঁজার জন্য অনলাইনে ঘাটাঘাটি করি। কিন্তু আমরা সহজে যদি আমাদের মেধাশক্তিকে অন্যভাবে একটুকু কাজে লাগাই, তাহলে আমরা সহজে এই রকম প্রশ্নের উত্তর করতে পারবো। আমরা আজকে তিনটি এমন ধরনের চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে আপনাদের মধ্যে আজকে হাজির হয়েছি। এই ছবিটি ভালো করে দেখুন। দেখে আপনার উত্তর দিতে হবে এই 5 জন মানুষের মধ্যে কে আসল মানুষ নয়। তবে আপনার হাতে সময় রয়েছে 10 সেকেন্ড। তবে এরকম ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে একটুকু চিন্তা ভাবনা করে দেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। এই ছবিটি ভালো করে দেখুন। দেখলে আপনি একটু বুঝতে পারবেন 3 নম্বর ব্যক্তিটি মানুষের গঠন অনুযায়ী ভিন্ন, সেহেতু বলা যায় 3 নম্বর ব্যক্তিটির হাত উল্টো দিকে, সেহেতু একজন সুস্থ মানুষের দৈহিক গঠনের সাথে তার কোনো মিল নেই, সেহেতু বলা যায় 3 নম্বর ব্যক্তিটি হচ্ছে আসল মানুষ নয়। এই ছবিটি ভালো করে দেখুন। দেখে আপনার উত্তর দিতে হবে এই 2 জন মহিলার মধ্যে কে বালতিতে করে সবথেকে বেশি পানি বাড়িতে নিয়ে যেতে পারবে। আপনার হাতে সময় রয়েছে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য মাত্র 10 সেকেন্ড। উত্তর দিতে পারলে আপনি আসলে একজন জিনিয়াস। তবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আমরা আগে থেকেই বলছি, এরকম ধরনের উত্তর দিতে হলে আপনাকে একটুকু কাল্পনিক বা একটুকু চিন্তাভাবনা অন্যরকম করতে হবে, তাহলে আপনি সহজে উত্তর করতে পারবেন। দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন প্রথম মহিলাটি বালতি হচ্ছে কানা, সেহেতু সে বাড়ি যাইতে যাইতে পানি সব পড়ে যাবে, সেহেতু এখান থেকে বলা যায় প্রথম মহিলার বালতিতে কোনো পানি থাকবে না। সেহেতু দ্বিতীয় মহিলার বালতিতে কোনো কানা নেই, সেহেতু বলা যায় দ্বিতীয় মহিলার বালতিতে সব থেকে বেশি করে পানি বাড়িতে নিয়ে যেতে পারবে। এভাবে চিন্তাভাবনা করতে হবে, তাহলে আপনি উত্তর করতে পারবেন। এই ছবিটি ভালো করে দেখুন। দেখে উত্তর দিতে হবে এই 4টা শিশুর মধ্যে কে বাইরে গিয়েছিল এত রাতে। উত্তর দিতে পারলে আমরা মেনে নিব আপনি একজন জিনিয়াস। তবে উত্তর দিতে হবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। এমন ধরনের উত্তর দিতে হলে আপনার ব্রেনকে দ্রুত কাজে লাগাতে হবে। দেখুন, 4র্থ নম্বর শিশুটির পায়ে জুতা পরা। এই লজিকে আমরা বলতে পারি 4র্থ নম্বর শিশুটি হয়তো রাতে বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে দ্রুত ঘুমিয়ে পড়ছে, এই জন্য হয়তো তার পায়ে জুতা খুলতে মনে নাই। এই লজিকে আমরা বলতে পারি 4র্থ নম্বর শিশুটি রাতে বাইরে গিয়েছিল, এসে তার জুতা খুলতে মনে নাই, এজন্য এই 4র্থ নম্বর শিশুটি হচ্ছে এত রাতে বাইরে গিয়েছিল। আমাদের ব্রেনকে এরকম কাজে লাগিয়ে এরকম উত্তর করতে হবে।